কেমন না? আরে ম্যাডাম অপর্ণা বসু, আসুন আসুন। হোয়াট আ সারপ্রাইজ! তাহলে আপনার অফিসের রাস্তাটা মনে আছে? সরি ম্যাম, আমি আমি আগেই আসতাম। তারপর কি হলো? ঝড়, ভূমিকম্প, নাকি কালো বিড়াল রাস্তা কেটেছে? রাস্তায় বাস অটো কিছুই পাওনি নাকি? নাকি আর্য স্যার আসতে মানা করেছেন? না ম্যাম, স্যার আমাকে কিছু বলেননি। আচ্ছা, তুমি সবকিছুতে এরকম কাঁপতে থাকো কেন? সরি ম্যাম। আরে সরিও ক্লিয়ারলি বলতে পারো না, সেটাতেও ফাম্বল করো। অপর্ণা, তুমি না একটা রেপিউটেড কোম্পানিতে জব করো, এখানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, সেটুকু সেন্সও নেই নাকি? সরি ম্যাম। সরি বললেই সবকিছু ঠিকঠাক হয়ে যায় না অপর্ণা বসু। টাকা নেওয়ার সময় তুমি আমায় কি কথা দিয়েছিলে মনে আছে তো? নাকি আরো একবার মনে করিয়ে দেব? কাজের বাইরে আর্যর সাথে দেখা করা যাবে না, রাইট? স্পিক আপ অপর্ণা, কোনো উত্তর দিচ্ছ না কেন? জিজ্ঞেস করছি তো কিছু, উত্তর দাও। এখন ঘাড় নাড়ছো, খুব ভালো কথা, কিন্তু এরপর আমার কথার খেলাপ যদি হয়, আমি ঠিক কি করতে পারি তোমার কোনো ধারণা নেই। সো প্লিজ মাথায় রেখো, বুঝে শুনে যা করার করো, কেমন? হ্যাঁ ম্যাম। গুড। তো তোমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব কেমন চলছে? চলছে ম্যাম। সব ঠিকঠাক তো? তোমার লিভ অ্যাপ্লিকেশনটা আনোনি? এনেছি তো ম্যাম। তো এনেছো যখন দিচ্ছ না কেন? দাও। তুমি একটা কাজ করো, ওটা স্যারকেই দাও। স্যার অফিসে আছেন? কেন, অফিসে থাকার কথা না? না ম্যাম, মানে এটা তো আপনাকে দিতে হতো। আজ অর্ক স্যার অফিসে আছেন, ওনাকে গিয়ে লিভ অ্যাপ্লিকেশনটা দাও। অর্ক স্যার? কোনো প্রবলেম আছে? না না ম্যাম, নো প্রবলেম। তো প্রবলেম যখন নেই, যাও গিয়ে দাও, গো। হ্যাঁ অর্ক, বলো। আচ্ছা মানসি, বলছি যে দাদা কি বাড়িতে এসছে? না তো, তুমি কোথায়? আমি তো অফিসে। তোমার দাদার তো ওটাই মোটামুটি আরেকটা বাড়ি, কেন অফিসে নেই? না, মীরা বললো দাদা নাকি বলেছে 1 সপ্তাহ অফিসে আসবে না। বুঝতে পারছি না, অফিসে নেই, বাড়িতেও যায়নি, তাহলে গেল কোথায়? এমন করছো যেন এটা প্রথমবার হলো, আগে কখনো হয়নি। এই তো লাস্ট কয়েকদিন এই বাড়িতে আসছে। বিয়ের পর আর্য দাকে এক্স্যাক্টলি কতবার দেখেছিল তুমি হাতে গোনা বলে দিতে পারো? ওসব কথা ছাড়ো, আমি ভাবছি আবার কি আছে? বাড়িতে নেই, অফিসে নেই, তাহলে নিশ্চয়ই নিজের ফ্ল্যাটে আছে। ফ্ল্যাটে? তুমি একটু বেশি ভাবছো না ওরকম ব্যাপারটা নিয়ে? না মানে আমি তো 3 মিনিট হয়ে গেছে, ফোনটা এবার রাখি। অর্ক ফোন করেছিল শাশুমা, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আর্যদা 3 দিন ধরে অফিসে যায়নি, বাড়িতেও আসেনি। এদিকে অফিস থেকে 1 সপ্তাহে ছুটি নিয়েছে, কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। ঠিক আছে। ঠিক আছে মানে?
মানুষই তুমি তুমি আর্যকে ঠিক মতো চেনো না। অবশ্য চেনার সময়ও পাওনি তুমি, কতদিনই বা দেখছো। কিন্তু আমি চিনি, আমি জানি ও এখানে নেই মানে অন্য কোথাও রয়েছে, সেটা দেশে হোক বিদেশে হোক বা অন্য কোনো। তাহলে কাউকে কিছু না বলে চলে যাবে? পিকিউলিয়ার। তুমি কোথায় যাচ্ছ? শপিং এ। ওকে, দাঁড়াও মানসী, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলবেন শাশুমা। দেখো মানসী, তুমি যেভাবে আর্যর সঙ্গে কথা বলো সেটা আমার ভালো লাগে না। সেদিন পুজোর সময় যথেষ্ট বাজেভাবে তুমি আর্যর সঙ্গে কথা বলেছ, তারপর ডাইনিং এ মিসবিহেভ করেছ। ছেলেটা রাত দিন খাটে শুধু আমাদের এই পরিবারের জন্য। এই যে তুমি এখন যে শপিং এ যাচ্ছ, এর টাকা কোথা থেকে আসে তুমি কখনো ভেবে দেখেছো? আর্য রোজগার করে আনে, সেই জন্য তুমি এই লাইফস্টাইলটা মেনটেন করতে পারো। কি বলতে চাইছেন আপনি? আমি আমার বাপের বাড়ি থেকে কি কিছুই আনিনি? এত খারাপ টাইম চলে এসেছে মানসির যে এখন আর্যদার রোজগারের উপর আমাকে ডিপেন্ড করতে হবে। এই বাড়ির সমস্ত কিছুতে আর্যর যতটা। না, আর্য নয়, আর্যদা বা দাদা বল। ওকে ওকে, মাই অ্যাপোলজিস। কিন্তু এই বাড়ির সব কিছুতে আর্যদার যতটা অধিকার, আমার আর অর্কর কিন্তু তার নেই। এটা অধিকারের প্রশ্ন নয় মানসী। আমি জানি তুমি তোমার মতো করে আর্যকে সম্মান করো, আর তোমারও অর্ককে নিয়ে যে আক্ষেপ, যে হতাশা, সেটা খুব স্বাভাবিক। আর কিছু? তুমি আজ আর্যর নাম ধরে ডেকে ফেলেছো মানসী, তার মানে তোমার মনে কোথাও না কোথাও আর্যকে নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু ভেবে দেখো, আর্য সব দিক থেকেই তোমার থেকে বড়, তাও ও তোমাকে সব সময় সম্মান দেয়। অর্ক যতই ইম্যাচিওর হোক, বদরাগী হোক, হাজার ভুল করুক, আর্য কিন্তু ওর ভাইকে সবটুকু দিয়ে ভালোবাসে। অর্ক কিন্তু ছেলেটা খারাপ নয়, বুঝিয়ে বললে ও বোঝে। এতদিন তো আমি সামলে এসেছি ওদের দুজনকে, এবার তুমি একটু চেষ্টা করে দেখো। মানসী, তুমি এই বাড়ির বউ, একমাত্র বউ, তোমার কিন্তু অনেক দায়িত্ব। শুধু অর্ক নয়, পুরো পরিবারের প্রতি কিন্তু তোমার একটা দায়িত্ব রয়েছে। একটু দায়িত্ব নিতে শিখলে দেখবে অর্ক অনেক বদলে গেছে। গুরুজি, খুব আপসেট হয়ে আছি। লাস্ট যে কটা প্রজেক্ট ধরেছি একটা ওয়ার্কআউট করেনি। ভয় নেই, আমি তো আছি। আপনি ভরসা গুরুজি। নিশ্চিন্তে থাকো, সব ঠিক করে দেবো। আচ্ছা, তুমি একটা কাজ করো তো, তুমি এখানে একটা সই করো। এটা তোমারই সই তো? হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে, মানে যেটা পাসপোর্টে আছে সেটাই। মে আই কাম ইন স্যার? এই ইম্পর্টেন্ট মিটিং এর মাঝখানে যে কেউ চলে আসে। আউট, গেট আউট। স্যার আমি অপর্ণা। তো সো হোয়াট? দেখতে পাচ্ছ না একটা ইম্পর্টেন্ট মিটিং এর মধ্যে আছি, এরকম ঢুকে আসছো? আর হা করে দাঁড়িয়ে আছো কেন? গেট আউট। সরি স্যার, ভেরি সরি। ডিস্টার্বিং এলিমেন্ট। গুরুজি, আই এম ভেরি সরি। না না, ঠিক আছে। আচ্ছা, বলছি তোমার একটা সমস্যা আছে, বুঝলে অর্ক? সমস্যা কোথায়, কিসে? তোমার এই নামটার মধ্যে, এই যে তুমি অর্ক নামে এ দিয়ে শুরু করো, এবার থেকে ওটা তোমাকে ও দিয়ে শুরু করতে হবে। ও,
তার মানে অর্কটা হবে অর্কু? তোমাকে একটা সিক্রেট বলছি, কাউকে বলো না। এ দিয়ে নামের যারা জীবনে উন্নতি করেছে, সাকসেসফুল হয়েছে, তারা সবাই এটাকে ও করেই তারপরেই নাম করেছে। তাই? তাহলে আর বলছি কি, ওটা নাম বলবো তোমাকে? অরবিন্দ ঘোষ, অতুল প্রসাদ, অমর্ত্য সেন। কি বলছেন গুরুজি? ছোট্ট একটা বদল, তোমার কপালের লিখনই বদলে যাবে। যেটা বললাম সেটা করে দেখো, পরের বার তোমার সাথে দেখা হবার আগেই তুমি ফল পাবে। মিলিয়ে নিও। থ্যাংক ইউ গুরুজি, আপনি আমার মনের জোরটা বাড়ালেন। 1 মিনিট, এই নিন। আচ্ছা, তাহলে আমি আসি। ভালো থেকো। অরবিন্দ ঘোষ, অতুল প্রসাদ, অমর্ত্য সেন, আর তারপর অর্ক সিংহ রায়। আসবো স্যার? হ্যাঁ, এসো, ভেতরে এসো। তুমি তখন মিটিং এর মাঝখানে ঢুকলে কি করে? তুমি জানো না এভাবে মিটিং এর মাঝখানে ঢুকতে নেই? আর এটাও কি জানো না যে না জানি অফিস থেকে ছুটি নেওয়া যায় না? স্যার আমি লিভ অ্যাপ্লিকেশন জমা দিতেই এসেছি। তোমার তো এখন 1 মাসও হয়নি অফিস জয়েন করেছো, এখনই ছুটি? কিসের ছুটি? স্যার আমার বিয়ে, সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই। বিয়ে? আচ্ছা, বিয়ে তো নাকি কান ফোটানোর সেরেমনি? আমাকে বোকা বানানোর চেষ্টা করছো? স্যার আমি এরকম একটা ব্যাপার নিয়ে কেন মিথ্যে কথা বলবো? শাট আপ। স্যার আমি মিথ্যে কথা বলি না স্যার। আপনি দরকার হলে আমার বাড়িতে একবার কল করে দেখতে পারেন। ও আই সি, তার মানে হচ্ছে তোমার ফ্যামিলির সবাই মিথ্যে কথা বলবে। একটা কাজ করো, তোমার ফোনটা দাও। ফোনটা দাও, অত টাইম নেই আমার কাছে। আমি শুধু আমার ছুটির অ্যাপ্লিকেশনটাই জমা দিতে এসেছিলাম স্যার। অ্যাপ্লিকেশন? কোথায় অ্যাপ্লিকেশন? তুমি কোনো ছুটি টুটি কিচ্ছু পাবে না, তোমার লিভ ক্যান্সেল। শোনো, অফিসে এসছো, কাজ করো, আর কাজ কমপ্লিট করে তারপর বাড়ি যাবে, ওকে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যেটা বললাম সেটা বুঝতে পারলে না নাকি? স্যার আমার ফোনটা। ফোন? তুমি তো এখন কাজ করবে, কাজের সময় ফোন লাগে নাকি আবার? অর্ক, এই সরি, আমি মনে হয় ভুল টাইমে ঢুকে পড়েছি। ঠিক আছে, আমি পরে আসছি। না না, ইটস ওকে মীরা, ইটস ওকে। তুমি একটা কাজ করো, তুমি অপর্ণাকে আজকে ওয়ার্ক শিডিউলটা বুঝিয়ে দাও, ও সমস্ত কাজ কমপ্লিট করবে তারপর বাড়ি যাবে, ওকে? ওকে, আমি অপর্ণাকে বলে দিচ্ছি। রিয়েলি ভেরি আনফর্চুনেট, আই এম সরি অপর্ণা। এসো। বাবা কি রোদ!
এই শুধু হ্যাঁ যাও গিয়ে একটা অটো ডাকো না। আমরা যাচ্ছিটা কোথায়? ওই যে স্যার ওই বড় রাস্তার মোড়ে বড় গয়নার দোকানটা আছে না, ওইটাতে যাবো। আচ্ছা তাহলে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা গাড়ি করে চলে যাই। আমার না 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 স্যার, আসলে মানে চাইলেই আপনার কাছে সমস্ত সুযোগ পাওয়া যায় বলে সুযোগ সবসময় নেওয়াটা ঠিক হবে না স্যার। কিছু মনে করবেন, আমি অটো দেখে নিচ্ছি একটা। এই শুধু দেখো টাকা আছে তো? টাকা? আচ্ছা টাকাটা আমি দেবো। না না, আরে টাকা মানে খুচরো টাকা স্যার, বুড়ো মানুষ তো ওই জন্য আমি মনে করে দিচ্ছি। এই তো এই না, অপু তো ব্যাংক থেকে টাকা তুলে এনেছে স্যার। বলছি আমাদের তো শম্ভুবাবুদের জন্য একটু অপেক্ষা করা উচিত, ওনারাও তো যাবেন না। ওনারা দোকানে পৌঁছানোর আগেই ছেলের গলার চেনটা কিনে নিতে চাই। আমাদের তো ক্ষমতা সীমিত স্যার, আর ওই ওদের বাড়ির লোকের সামনে আমি ওই হিসেব করে বাজ বিচার করে গয়নাগাটি কিনতে চাই। দেখো আমাদের ক্ষমতা কতখানি সেটা তো শম্ভুবাবুরা ভালো করে জানেন, বলো। তা জানলেও লোকটা না বুঝতে চায় না স্যার। ওরকম ভাবে হয় নাকি? ওদের বাড়ির লোকের সামনে একটা অস্বস্তি নিয়ে ওরা আসার আগেই আমি কেনাকাটা করে নিতে চাই। তুমি যাও। ঠিক আছে তাহলে তোমরা এসো স্যার, আসুন আমি একটা অটো দেখছি, এসো। কি রোদ্দুর, আপনার কষ্ট হচ্ছে না স্যার? না না ঠিক আছে। কি রোদ। কি গো স্যার আমরা না খালি আমাদের মতনই ভেবে যাচ্ছি স্যার। আপনার তো গাড়ি আছে, আপনি গাড়িতে করে আসুন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার আপনি চলে যান। না না আপনারা কি করে বুঝলেন যে অটোতে যেতে আমার অসুবিধা হবে? না না, গাড়ি থাকতে থাকতে শুধু শুধু কেন কষ্ট করে অটোতে যাবেন বলুন? না আমি বুঝতে পারছি আপনারা দুজন অটো করে যাবেন আর আমি গাড়িতে যাব না, অটোতে হাওয়া খেতে খেতে যাবেন। এক যাত্রায় পৃথক ফল কেন হবে? তিনজনে একসাথে বেরিয়েছি, একসাথে যাব। অটো অটো অটো, এসো ভাই এসো। বাবা পাওয়া গেল একটা অটো। দেখি দেখি, অটো অটো অটো। আরে ওদিকে দাঁড়ান, ভেতরে লোকটাকে আগে নামতে দিন। ও নামবেন আপনি? নামুন নামুন। আরে আপনি সেই 2 টাকা? এই, কাকে কি বলছেন? উনি 2 টাকার লোক? আপনি জানেন উনি কে? না মানে 2 টাকার রিচার্জ। শুনুন, পৃথিবীতে 7 জন মানুষ হয় একই রকম দেখতে। আপনি প্রথম জনের কথা বলছেন, আমি দ্বিতীয় জন। হ্যাঁ স্যার উঠে আসুন, খুব রোদ, উঠে আসুন উঠে আসুন। সুধীর বাবু আপনি উঠে যান, আমি বসছি সাইডে। আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চেপে বসো চেপে বসো। আরে এইভাবে বসলে হয় নাকি? স্যার বসবেন তো। স্যার কোথায় বসবেন? তুমি তো চেপে বসো, এতটা জায়গা নিয়ে বসলে হয় না। আপনি সামনে বসুন দাদা, আরামে বসতে পারবেন। আচ্ছা সেটাই করি। দেখেছ স্যার সামনে বসবেন। তোমাকে কতবার বলেছি একটু রোগা হও। কি ভালো লোকের সঙ্গে উল্টো পাল্টা কথা বলবো তুমি না? নিজের ভুঁড়িটা দেখো, ওটা কতটা জায়গা নিয়েছে দেখো। উল্টো পাল্টা কথা বলছো পাল্টা লোকের সঙ্গে। স্যার সব ঠিক আছে তো স্যার? হ্যাঁ একদম পারফেক্টলি ওয়েল, ফার্স্ট ক্লাস। চলুন দাদা চলুন। কি ব্যাপার অপর্ণা, তুমি এখনো কি করছো এখানে? তোমার জন্য তো এস জুয়েলারি শপে ওয়েট করছে। তুমি ওকে কি বলছো কিঙ্কর? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এসআর এর ব্যাপারে কিছু বলছিলে? কি বলছিলে? এসআর কোথায়? না অ্যাকচুয়ালি তোমার শুনতে কোথাও একটা গন্ডগোল হয়েছে মীরা ম্যাডাম। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম অপর্ণা কি করছে এখানে এখন। অফিসের ডেস্কে বসে কাজ ছাড়া আর কি বা করবে কিঙ্কর? না সেটা তো অবশ্যই, কিন্তু আমি শুনেছি ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো অফিসে মানে তাছাড়া ও বোধহয় লিভ অ্যাপ্লিকেশনও ক্যারি করছে, তাই? বাবা তুমি অফিসে সবার সব খবর জানো দেখছি। খবর রাখতে হবে না ম্যাডাম, নাহলে পিছিয়ে পড়তে হয়। বাট তাও সবার পার্সোনাল খবরও তোমার জানা আছে, সেটাই অবাক লাগছে। এখানে একটা কথা আছে ইউনো, পশুরা বন চেনে, মানুষ চেনে শহর, আর আমার রুট তো ট্রাইবাল, তাই আমি বনও চিনি শহরও চিনি। সো কি কর, ব্যাপারটা না ভীষণ কমপ্লিকেটেড। আর তুমি যখন সবকিছুই জানো তখন এটাও নিশ্চয়ই জানো অর্ক আজ অফিসে এসছে। অর্ক অফিসে এসেছে? যাক, তাও তোমার না জানা কিছু আছে।
অর্ক এসে অপর্ণা লিভ অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দিয়েছে, তাই বলেছে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরও ফিরবে। তুমি কি অখুশি হলে নাকি? এটা ঠিক হলো না ম্যাডাম, ঠিক হলো না। দাঁড়া, না 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 স্যার, আপনি না, আমি দেবো, আমি দেবো। একই তো ব্যাপার, আমি দি আর আপনি দি। না না, একই ব্যাপার নয় স্যার, একই ব্যাপার নয়, আমি দিই। আপনাকে আমি ঠিক চিনতে পেরেছিলাম স্যার, আপনি আর্য সিংহ রায়। ওটার সময় কেমন গুলিয়ে দিয়েছিলেন, আপনাকে চিনতে ভুল হবে? ঠিক আছে ভাই, দেখুন আসুন স্যার, আসুন। তো মহা মুশকিল, আপনারা আমাকে কিছুই করতে দিচ্ছেন না। আরে অটো ভাড়াটুকু তো অন্তত দিতে দিতেন। আপনি আমাদের জন্য যা করেছেন সারা জীবনেও সেই ঋণ শোধ করতে পারবো না। দেখুন, আমি যাই করে থাকি না কেন বা যাই করছি, আমি আপনাদের নিজের মনে করেই করছি। হ্যাঁ, সে জানি আমি স্যার, কিন্তু অপুর তো আসার কথা ছিল। অপুকে তো ওর তো এখানেই আমাদের সাথে দেখা করার কথা ছিল। হ্যাঁ, আমার মনে হচ্ছে দোকানের ভেতরে আছে নাকি। হ্যাঁ, দাঁড়া আমি একবার ভিতরটা দেখি। দেখো তো, দেখো দেখো দেখো। না, দোকানের ভেতর তো নেই। তাহলে কি জ্যামে ট্যামে আটকে গেল নাকি? জ্যামে আটকে গেছে বোধ, একটু অপেক্ষা করে চলে আসবে গো। হ্যাঁ, তাহলে একটু অপেক্ষা করেই যাই। অপু ফোন করছে মনে হয় স্যার, দেখুন। না না, হ্যাঁ কিঙ্কর বলো। অপর্ণা এখনো অফিসেই রয়েছে। বেরোয়নি কেন? কাজ করছে। ওর তো লিভ অ্যাপ্লিকেশন জমা দিয়ে বেরিয়ে আসার কথা। কর্তার ইচ্ছেই কর্ম, আর বড় কর্তার অ্যাবসেন্সে এখন ছোট কর্তাই দণ্ডমুণ্ডের কর্তা। তিনি অপর্ণা লিভ অ্যাপ্লিকেশন রিজেক্ট করেছেন, বলেছেন কাজ করতে হবে, তারপরে বাড়ি যেতে পারবে। হোয়াট? অর্ক? স্যার, কিছু সমস্যা আছে নাকি? না, সমস্যার কিছু নয়, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। গনু দাদা, মা কাদি, তোমরা কেন এভাবে আমার পরীক্ষা নিচ্ছ বলো তো? আর্য স্যার, মা, সবাই ওখানে আমার জন্য অপেক্ষা করছে কতক্ষণ ধরে। এখানে যে এরকম ভাবে বিপদে পড়ে যাবো সেটা তো আমি বুঝতেই পারিনি। আমি কি করবো সেটাও বুঝতে পারছি না। আমি না আসলে তো ওদের খুব অসম্মান হবে। এখন আমি করবোটা কি? কি করে বেরোবো এখান থেকে আমি? প্রে করছো অপর্ণা? হ্যাঁ স্যার, ওই আর কি। প্রে করছো, করো, কোনো অসুবিধা নেই, কিন্তু এখান থেকে বেরোতে গেলে শুধু তো প্রেয়ারে কাজ হবে না। আগের বার অর্ক স্যার যখন তোমাকে ফায়ার করেছিল, তখন তো তুমিই কনভিন্স করে চাকরিটা ফেরত পেয়েছিলে। কিভাবে কনভিন্স করেছিলে? তখন তো আমি ওনাকে গণেশ, শিব, পার্বতীর গল্প শুনিয়েছিলাম। ওটা শুনে উনি কিছু ভেবে উনি আমাকে থাকতে দিয়েছিলেন। তখন 20 বছর ধরে কাজ করছি এখানে। অর্ক স্যারকে অনেকদিন ধরে চিনি, আর যতদূর জানি আজ অব্দি ওনাকে কেউ মানাতে পারেনি। কেউ না? একজন ছিল, সেই শুধু পারত, কিন্তু কে সে স্যার? ইট ডাজন্ট ম্যাটার। তুমি গিয়ে অর্ক স্যারের সঙ্গে কথা বলো। আবার কি ওনাকে গল্প শোনাবো? আগের বার যখন কাজ হয়েছে তখন আরেকবার চেষ্টা করে দেখো না। আর গণেশ ঠাকুর তো আছেই তোমার সাথে। অল দ্য বেস্ট।